एलेक्सा स्टूडियो ऑन कर। ठीक है। फाइनली न्यू सेटअप নিউ ভিডিও। কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। সেটআপে একটু চেঞ্জেস করেছি অ্যান্ড এখনও এক্সপেরিমেন্ট চলছে। কারো কোনো সাজেশন থাকলে কমেন্টে জানাতে পারেন যাতে সেটআপটাকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি অ্যান্ড হয়তো খুব তাড়াতাড়ি আমাদের একটা নতুন স্টুডিও হতে পারে অ্যান্ড কমপ্লিটলি ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর হতে পারে, বাট ওটা সিক্রেট থাক, আপাতত কদিন পর জানতে পারবেন। অ্যান্ড হ্যাঁ, ফাইনালি আমি DaVinci Resolve-এর স্টুডিও ভার্সন পারচেস করেছি 30,000 টাকা দিয়ে। লাইফে প্রথমবার এতগুলো টাকা দিয়ে একটা সফটওয়্যার পারচেস করেছি। এতদিন পর্যন্ত আমি ক্র্যাক ভার্সন ইউজ করতাম, বাট হ্যাঁ 30,000 টাকাটা একটা হিউজ নাম্বার একটা সফটওয়্যারের জন্য। তবে যেহেতু আমি পুরোপুরি DaVinci-তে শিফট করে গেছি, আপনারা জানেন আগে আমি প্রিমিয়ার প্রো ইউজ করতাম, তারপর DaVinci-তে শিফট করেছি। শিফট করার কারণ কি অ্যান্ড এতগুলো টাকা কি শুধুমাত্র একটা সফটওয়্যারে খরচ করা ঠিক, আমি কি রিগ্রেট ফিল করছি, সব কিছু ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটাতে। ওকে, যদি আপনি ব্রাউজারে এসে DaVinci Resolve স্টুডিও লিখে সার্চ করেন, ব্ল্যাকম্যাজিকের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনি চলে আসতে পারবেন। অ্যান্ড এখানে নিচের দিকে আসলে এখানে ফ্রি ডাউনলোড অ্যান্ড DaVinci Resolve-এর যে স্টুডিও রয়েছে সেটার অপশন পাবেন। DaVinci Resolve-এর ফ্রি ভার্সন যেটা, সেটাকে আপনি ইউজ করতে পারেন অ্যান্ড এটাতে কোনো ওয়াটারমার্ক আসে না। তবে কিছু কিছু ফিচার রয়েছে বা কিছু কিছু ইফেক্ট রয়েছে, এগুলো ইউজ করতে পারবেন আপনি, স্টুডিওর জন্য অ্যাভেলেবেল রয়েছে সেগুলো। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে DaVinci Resolve-এর ফ্রি ভার্সন যেটা, সেটা গ্রাফিক্স কার্ড খুব একটা বেশি ইউজ করে না, CPU ইউজ করে। বাট DaVinci Resolve-এর স্টুডিও ভার্সন যেটা রয়েছে এটা বেশিরভাগ গ্রাফিক্স কার্ড ইউজ করে অ্যান্ড এর জন্য পারফরমেন্স প্লেব্যাক অনেকটা বেটার, অনেকটাই। জাস্ট এখানে আপনি ক্লিক করতে পারেন পারচেস করার জন্য অ্যান্ড এখানে $235 দেখাচ্ছে, বাট এখানে ট্যাক্সেস ফ্যাক্সেস অ্যাড হওয়ার পর আরও বেশি দেখায়। এখানে $311, এটাকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে প্রায় 27,000 টাকা মতো হয়। বাট আই থিঙ্ক এই মুহূর্তে প্রাইসটা একটু কম আছে, কোনো অফার টফার চলছে হয়তো। বাট হ্যাঁ, এখান থেকে আপনি এটাকে পারচেস করতে পারেন DaVinci Resolve-এর স্টুডিও ভার্সনটা, এবং একটা আপনি লাইসেন্স কি পাবেন সেটাকে আপনি ইউজ করে অ্যাক্টিভেট করতে পারবেন আপনার DaVinci Resolve স্টুডিওকে। তবে DaVinci Resolve স্টুডিও পারচেস করার আরেকটা উপায় রয়েছে যেটা বেশ ভ্যালুয়েবল বলা যায়। এদের যদি আপনি কোনো প্রোডাক্ট পারচেস করেন, ব্ল্যাকম্যাজিকের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, লাইক সিনেমার জন্য এই ধরনের এসব ক্যামেরা ফ্যামেরা এরা বানায়, অনেক ইকুইপমেন্ট এটা তৈরি করে, বাট প্রচুর দাম সেগুলোর। এটা প্রায় 14 লাখ টাকার ক্যামেরা। এটা পারচেস করলে এর সঙ্গে DaVinci Resolve-এর স্টুডিওটা ফ্রিতে আসে। মানে এদের যে কোনো প্রোডাক্ট আপনি যদি পারচেস করেন তার সঙ্গে DaVinci Resolve স্টুডিওটা আসে। অবশ্যই একবার চেক করে নেবেন যে তার সঙ্গে স্টুডিওটা আসছে কিনা, লেখা রয়েছে কিনা। বাট মোটামুটি সবকটা প্রোডাক্টের সঙ্গেই দেয় এরা DaVinci Resolve স্টুডিও, এখানে মেনশনও করা আছে, সেটা এখানে শো করছে। তবে এত দামি ক্যামেরা তো আমাদের হয়তো দরকার হবে না, বাট একটা চিপ প্রোডাক্ট এদের রয়েছে যেটা হচ্ছে আমাদের এডিট করতেই কাজে আসবে। মানে DaVinci Resolve-এ এডিট করার জন্য DaVinci Resolve-এর আলাদা আলাদা ডিভাইস রয়েছে। যেমন একটা স্পিড এডিটর বলে একটা, মানে আমাদের যে কিবোর্ডটা এরকম একটা কিবোর্ড আলাদা করে রয়েছে শুধুমাত্র DaVinci Resolve-এর জন্য, যারা এডিটর তাদের জন্য আর কি। এটা হচ্ছে DaVinci Resolve-এর স্পিড এডিটর, এই যে প্রফেশনাল যারা তারা ইউজ করে। অ্যান্ড এদের আরও প্রোডাক্ট রয়েছে লাইক ম্যাজিক কিবোর্ড যেটা, এটা রয়েছে। এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। কালার গ্রেডিং এর জন্য এই যে একটা ডিভাইস রয়েছে, মাইক্রো কালার প্যানেল বলে এটাকে, অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ডিভাইস। এগুলো না কালার গ্রেডিং এর জন্য ইউজ করা হয়, মানে একদম ওই নবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ডিটেলসে কালারিস্ট যারা রয়েছে তারা ইউজ করে এগুলো। বাট এখানে না প্রাইসগুলো একটু কম দেখাচ্ছে এখন। এই মুহূর্তে কোনো সেল চলছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, বাট অন্য সময় একটু প্রাইসটা হাই থাকে। এখন হয়তো কোনো ডিসকাউন্ট ফাউন্ড কিছু একটা চলছে, এখানে 20% ডিসকাউন্ট কিছু একটা চলছে এখানে। তো হ্যাঁ, আপনি চাইলে ডিরেক্ট ওখান থেকে পারচেস করতে পারেন, অথবা এদের কোনো প্রোডাক্ট আপনি যদি পারচেস করেন, যেমন সবচেয়ে চিপ প্রোডাক্ট বলতে গেলে এই যে স্পিড এডিটর যেটা রয়েছে, এটা পারচেস করলে এটার সঙ্গেও আর কি DaVinci Resolve-এর স্টুডিও ভার্সনটা আসে। এমনি DaVinci Resolve যদি আপনি পারচেস করেন ওখানে দেখাচ্ছিল কত 27,000 টাকা মতো, বাট স্পিড এডিটর এটা যদি আপনি পারচেস করেন এটা 34,000 টাকা মতো পড়বে। একই সঙ্গে আপনি কিবোর্ডটাও পাচ্ছেন এবং ওটাও পাচ্ছেন। বাট আমি ওইভাবে পারচেস করিনি, আমার কিবোর্ড এবং মাউস দিয়ে আমি ঠিক আছি, আমি যাইনি এটার সঙ্গে। বাট অনেকে এরকম করে যে এটা পারচেস করে পরে এটা সেল করে দেয়, মানে যাতে DaVinci Resolve স্টুডিও আসে এর সঙ্গে এবং এটা অনেক সময় সেল করে দেয়। বাট কে কিনবে? সবাই হয়তো আই থিঙ্ক এটাকে পারচেস করে DaVinci Resolve স্টুডিওর জন্যই। বাট হ্যাঁ, ওখান থেকে আপনি পারচেস করতে পারেন এবং এদের প্রোডাক্ট পারচেস করতে পারেন। তবে এখান থেকে যদি আপনি ক্লিক করেন, এটার উপরে যদি আপনি পারচেস করার জন্য ক্লিক করেন, ডিরেক্ট আপনি হয়তো এখান থেকে অর্ডার করতে পারবেন না। নিচের দিকে যদি আপনি আসেন, এখানে হচ্ছে ফাইন্ড রিসেলার, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার এরিয়ার বা আপনার কান্ট্রির কোনো রিসেলারের সঙ্গে হয়তো কন্ট্যাক্ট করতে হবে, দেন এখান
থেকে আপনি পারচেস করতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যামাজনে গিয়ে আপনি DaVinci Resolve লিখে আপনি সার্চ করতে পারেন এবং এখানেও অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন। তবে আমি পারচেস করার সময় একটু মানে সমস্যায় পড়েছিলাম, কারণ DaVinci Resolveটাকে যদি আমি ওখান থেকে পারচেস করি অনেকটাই বেশি পড়ে যাচ্ছিল। বাট অ্যামাজনে আমাদের ইন্ডিয়াতে অ্যামাজনে এটাকে পারচেস করতে গেলে না অনেকটাই হাই প্রাইস দেখাচ্ছিল এখানে। অ্যান্ড যাতে ঠিকঠাক প্রাইসে পাই তার জন্য আমি একবার গুগলে সার্চ করেছিলাম DaVinci Resolve স্টুডিও, এবং এখানে অনেকগুলো ওয়েবসাইট এসেছিলো, তারা এগুলোকে শো করছিল যেমন এটা 36,000 টাকা বা আরও কম দামে না এটা শো করছিল, ঠিকঠাক প্রাইসে এটা শো করছিল। তবে এখানে যে সমস্ত ওয়েবসাইট দেখাচ্ছে এদের সঙ্গে আমি কথা বললাম কয়েকটা ওয়েবসাইটের সঙ্গে যে ক্যাশ অন ডেলিভারি আছে কি, বলছে নো ক্যাশ অন ডেলিভারি। বাট এটাই হচ্ছে আসল কথা, এদের উপর কীভাবে ট্রাস্ট করতে পারি পারচেস করার জন্য, কারণ এতটা অ্যামাউন্ট পে করছি, আই ডোন্ট নো আমি আদৌ প্রোডাক্টটা পাবো কি না। তবে আমি ডিরেক্টলি এটা ইন্ডিয়া থেকে পারচেস করিনি, ইন্ডিয়া থেকে পারচেস করতে গেলে অনেকটাই বেশি দেখাচ্ছিল প্রাইস। এটা আমার জন্য একজন পারচেস করে দিয়েছে অস্ট্রিয়া থেকে, আমার একজন ভিডিও এডিটিং ক্লায়েন্টস রয়েছে, বেশ অনেক দিন ধরে আমরা কাজ করছি। অ্যান্ড উনি অ্যাকচুয়ালি আমাকে গিফট করেছেন, অ্যারিক বলে একজন আছে, তো উনি আমাকে গিফট করছেন। আমি 20% পে করেছি, বাকিটা উনি পে করে দিয়েছে। ডিরেক্ট আমি পে করিনি, কয়েকটা প্রজেক্টে কাজ করেছিলাম তো সেটাকেই ধরে নেওয়া হয়েছে। অ্যান্ড হ্যাঁ, বলতে গেলে এটাকে আমি গিফট হিসেবে পেয়েছি অ্যারিকের থেকে, থ্যাংক ইউ অ্যারিক। আচ্ছা, এবার কথা বলা যাক যে DaVinci Resolve স্টুডিও যেটা রয়েছে এটারও না ওই ভার্সন পাওয়া যায়, অ্যান্ড আমি সেটাই ইউজ করছিলাম এতদিন পর্যন্ত। বাট হঠাৎ করে আমি কেন 30,000 টাকা দিয়ে এটা পারচেস করতে গেলাম, 27,000 মানে প্রায় 30,000 টাকা দিয়ে কেন এটাকে আমি পারচেস করতে গেলাম? প্রবলেমটা হচ্ছে যে আমি DaVinci Resolve 18 ইউজ করছিলাম এবং DaVinci Resolve 19 চলে এসেছে, এবং 2-3 মাস পর পর বা কিছু মাস পর পর না আপডেট আসে নতুন সফটওয়্যারের। এবং বাইরের আমার যে সমস্ত ক্লায়েন্টস রয়েছে ওরা না ক্র্যাক ভার্সন খুব একটা ইউজ করে না, ওদের কাছে মানে লাইসেন্স ভার্সন রয়েছে। প্রবলেম হচ্ছে যে নতুন যেই আপডেট আসে ওরা আপডেট করে নেয়, অ্যান্ড আমি আপডেট করতে পারি না, আমি থাকি হচ্ছে পুরোনো ভার্সনে। সমস্যা হচ্ছে যে বেশিরভাগ ক্লায়েন্টসের সাথে ক্লাউডে কাজ করা হয়, তো ওনারা যখন আপডেট দিচ্ছে আমি থাকছি পুরোনো ভার্সনে, তো ক্লাউডে কাজ করে না মানে জিনিসটা, মানে দুটোই সেম ভার্সন হতে হবে, এটা একটা প্রবলেম। আর আরেকটা জিনিস, যখন নতুন কোনো ভার্সন আসে সেটাতে আরও নতুন নতুন ইফেক্ট বা অনেক কিছু অ্যাড করা হয়, বাট আমি যেহেতু পুরোনো ভার্সন ইউজ করছি তো আমার কাছে সেটা আসে না। বাট ওনারা যদি বলে এই ইফেক্টটা ইউজ করতে, বাট আমি তখন সেটাকে ইউজ করতে পারি না যেহেতু আমি পুরোনো ভার্সন ইউজ করছি, এবং আমি সেটাকে আপডেট করব। আপডেট করার সমস্যা কি, ওই ভার্সন ইউজ করলে মানে ভার্সন ইউজ করলে আপডেট করা যায় না, আপনাকে নতুন করে আবার সেই এটাকে আনইনস্টল করে নতুন করে আবার এপিকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করতে হবে। সমস্যা মানে ডিরেক্ট আপডেট করা যায় না, এবং প্লাগইন সেটাকে সেট আপ করা, তারপর সব কিছু সেটিং সেট আপ করা খুব সমস্যা একটা। তো সেজন্য আমি অনেক ভেবেচিন্তে আর কি এটা ডিসিশনটা নিলাম, পারচেস করলাম এটাকে। যদিও আমার খুব একটা বেশি দিতে হয়নি, 20% আমি দিয়েছি, বাকিটা উনি পে করে দিয়েছে অ্যাজ আ গিফট। অ্যান্ড আরেকটা প্রশ্ন, এতগুলো টাকা একটা সফটওয়্যারে খরচ করার পর কি আমার কোনো রিগ্রেট ফিল হচ্ছে? একদমই না, একদমই রিগ্রেট ফিল হচ্ছে না। আমার একটা আরও ভালো ফিল হচ্ছিল যে ফাইনালি আমার কাছে অফিসিয়াল একটা ভার্সন রয়েছে, DaVinci Resolve-এর স্টুডিও ভার্সন আমার কাছে রয়েছে, এবং এটা আমার জন্য লাইফ টাইম থাকবে, লাইফ টাইম এটাকে আমি ইউজ করতে পারবো। এবং এরকম একটা কার্ড টাইপের আসে এটাতে আর কি DaVinci Resolve-এর লাইসেন্স কি যেটা সেটা থাকে আর কি, এবং এই লাইসেন্স কিটাকে যে কোনো দুটো ডিভাইসে ইউজ করা যায়। মানে আমি যদি চাই আমার এই কম্পিউটারে ইউজ করতে পারি, এবং আমার আর একটা ল্যাপটপ যেটা সেটাতেও ইউজ করতে পারি। অ্যান্ড ইন ফিউচার আমি হয়তো একটা ম্যাকবুক পারচেস করতে পারি এবং সেটাতেও আমি এটা ইউজ করতে পারবো, এই সেম লাইসেন্স কিটাকে ইউজ করতে পারবো, মানে একসাথে দুটো ডিভাইসেই চালানো যায়। অ্যান্ড এডিটিং সফটওয়্যার হিসেবে DaVinci Resolve-কে বেছে নেওয়ার কারণ হচ্ছে এর আগে আমি প্রিমিয়ার প্রো ইউজ করছি, বাট প্রিমিয়ার প্রো ভাই প্রচুর ক্র্যাশ করে। অ্যান্ড ওখানে সমস্যাটা কি, একটু অ্যাডভান্স কিছু করতে যাবো, ট্র্যাকিং কিছু করতে যাবো, সেটাকে আপনাকে আবার আফটার ইফেক্টে গিয়ে করতে হবে। যদিও হ্যাঁ ডাইনামিক লিঙ্কিং যেটা রয়েছে ওটা ভালোভাবে কাজ করে, সেটাও বুঝতে পারছি, বাট বারবার অন্য একটা সফটওয়্যার কেন আমাকে ওপেন করতে হবে? প্রিমিয়ার প্রোতে কোনো একটা কাজ করব সেটার জন্য মানে একটু অ্যাডভান্স যদি কোনো কাজ করতে যাই সেটার জন্য আমাকে আফটার ইফেক্ট ওপেন করতে হবে। আবার আপনি যখন একটু অ্যাডভান্স অডিওর কাজ করতে যাবেন আপনাকে অ্যাডোবি অডিশন যে সফটওয়্যারটা রয়েছে সেটাকে ওপেন করতে হবে। বাট খুব সমস্যা আর কি এটা করা, বারবার এক একটা কাজের জন্য আপনাকে এক একটা সফটওয়্যার ওপেন করতে হয়। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো প্রিমিয়ার প্রো ভাই প্রচুর ক্র্যাশ করে। অ্যান্ড আমার মেইন রিজন এটাই ছিল প্রিমিয়ার প্রো থেকে DaVinci-তে শিফট করার, ওই যে ক্র্যাশ করতো প্রচুর। বাট যবে থেকে আমি DaVinci-তে শিফট করেছি ভাই, অসাম একটা সফটওয়্যার, খুবই প্রফেশনাল অ্যান্ড অ্যাডভান্স একটা সফটওয়্যার, অনেক মুভি এটাতে এডিট হয়েছে। অ্যান্ড কালার গ্রেডিং তো একদম চুমু। ও হ্যাঁ, প্রিমিয়ার প্রোতে আবার যারা এডিট করে তারা আবার কালার গ্রেডিং করার জন্য, প্রফেশনাল কালার গ্রেডিং করার জন্য সেটাকে আবার DaVinci-তে নিয়ে আসে, DaVinci থেকে সেটাকে আবার প্রিমিয়ার প্রোতে নিয়ে যায়, দেন এক্সপোর্ট করে। প্রচুর সমস্যা ভাই। অ্যান্ড প্রিমিয়ার প্রোর যে লুকটা, যে থিমটা, এটা না আউটডেটেড হয়ে গেছে, যে ইন্টারফেসটা প্রিমিয়ার প্রোর,
প্রচুর আউটডেটেড হয়ে আছে। বাট DaVinci Resolve বেশ অ্যাডভান্স, এখানে নিজের মতো ইফেক্ট তৈরি করা যায়, ম্যাক্রো ক্রিয়েট করা যায়। প্রথমে এখানে মিডিয়ার পেজ রয়েছে, আপনার যেসব ফুটেজ সেটাকে আপনি এখানে অ্যারেঞ্জ করতে পারবেন, অ্যান্ড এটাও বেশ অ্যাডভান্স। তারপর আপনি কাট পেজে চলে আসবেন এবং আপনার যে ফুটেজটা, ধরুন অনেকগুলো আপনার কাছে ফুটেজ রয়েছে, সেটাকে আপনার যেটা দরকার সেটাকে কাট করে শুধুমাত্র আপনি টাইম লাইনে অ্যাড করে নিলেন। কাট পেজটাও বেশ অ্যাডভান্স, মুভি বা বড় প্রজেক্টে কাজ করার জন্য এই কাট পেজটা বেশ ভালো কাজ করে, মানে কাট পেজটাকে ইউজ করা হয়। এমনি নর্মাল এডিটিংয়ের জন্য আপনি ডিরেক্ট এডিট পেজ থেকে এডিট করতে পারবেন, এখানে জাস্ট মিডিয়া পোলে আপনি আপনার ভিডিও অ্যাড করে দিন, এডিট করে এক্সপোর্ট করতে পারবেন এখান থেকে। অ্যান্ড এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে এই এডিট পেজে কোনো একটা কাজ আমি করছি, এবার আমার মনে হচ্ছে আমি একটু অ্যাডভান্স কিছু করবো, VFX এর কাজ করবো, তার জন্য আপনাকে নতুন সফটওয়্যার ওপেন করতে হবে না, জাস্ট এই যে পাশেই আপনি এখানে চলে আসবেন ফিউশন পেজে, এবং এটা হচ্ছে একটা নোড বেস সফটওয়্যার ফিউশনটা। অ্যান্ড কম্পোজিটিংয়ের জন্য এটাও একটা বেস সফটওয়্যার। আরেকটা কম্পোজিটিংয়ের জন্য সফটওয়্যার রয়েছে নিউক, ওটাও নোড বেস সফটওয়্যার। এখানে আমি যদি কোনো চেঞ্জেস করি সেই চেঞ্জেসটা এখানে শো করবে, জাস্ট আপনাকে নতুন সফটওয়্যার ওপেন করে সেটাকে সেভ করতে হচ্ছে সেরকম কিছু নয়, জাস্ট এই পেজে এসে যা আমি চেঞ্জেস করবো সেটা এই পেজে শো করবে, কালার পেজে শো করবে, অডিওর পেজে শো করবে। অসম কাজ করে। আমি যদি চাই, ধরুন এখানে আমার এই যে কালার পেজে আমি চলে এসেছি, অ্যান্ড এখানে এতগুলো কালারের অপশন রয়েছে, আমি যদি কালার পেজে এসে কোনো চেঞ্জেস করি সেটা আমি এডিট পেজেও দেখতে পাবো, এডিট পেজে কোনো চেঞ্জেস করলে সেটা আমি এই পেজেও দেখতে পাবো, এই পেজেও দেখতে পাবো, মানে একদম স্মুথ কাজ করে। এবং ট্র্যাকিং তো এখানে জাস্ট অসাম, ট্র্যাকিংয়ের জন্য আপনাকে আফটার ইফেক্ট ওপেন করতে হবে না। অ্যান্ড অডিওর জন্য এখানে আরেকটা পেজ রয়েছে, ফেয়ারলাইট পেজ। এগুলো না আসলে আলাদা আলাদা আগে সফটওয়্যার ছিল, বাট DaVinci Resolve এটাকে মার্জ করে একটা ফ্লো তৈরি করছে, স্মুথ ফ্লো তৈরি করছে, অ্যান্ড অসাম কাজ করে। ফাইনালি এখানে হচ্ছে আমাদের ডেলিভার পেজ। প্রথমে হচ্ছে মিডিয়া পেজ, তারপর কাট পেজ, এডিট পেজ, ফিউশন পেজ, মানে মিডিয়াটাকে আমরা ইম্পোর্ট করলাম, তারপর কোনো কিছু কাটফাট করে ফাইনাল যে ভিডিওটা সেটা আমরা টাইম লাইনে নিয়ে আসলাম, এডিট পেজে আসলাম, সেটাকে এডিট করলাম। কোনো VFX এর কাজ দরকার সেটাই আপনি এখানেই করে নিন, আপনাকে বলছে না অন্য কোনো সফটওয়্যার ওপেন করতে হবে, আপনাকে বলছে এখানেই আপনি করতে পারবেন সেটা। তারপর কালার গ্রেডিং আপনি এখানেই করতে পারবেন। ওকে, কালার গ্রেডিং কমপ্লিট আপনার। এখন আপনি অডিওর কাজ করবেন, অডিওর কাজটা আপনি এই পেজেই করে নিন। আচ্ছা, সব কিছু কমপ্লিট। এখন আপনি চলে আসুন ডেলিভার পেজে এবং এখান থেকে আপনি এক্সপোর্ট করে নিন। তো আমার মনে হয়েছিল অ্যাডোবির মান্থলি সাবস্ক্রিপশন সারা জীবন না নিয়ে একবারে আমি 30,000 টাকা এখানে ইনভেস্ট করছি, অ্যান্ড আমাকে আর কোনো পে করতে হবে না, এটা আমার কাছে লাইফ টাইম থাকবে। তো হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড চ্যানেলে আজকাল কম ভিডিও আসছে, রাইট? ফ্রিল্যান্সিং করছি, এখন আমি একজন ফ্রিল্যান্স ভিডিও এডিটর, প্রচুর টাকা কামাচ্ছি ভাই। ভিডিও আসবে খুব তাড়াতাড়ি চ্যানেলে, বাট হ্যাঁ, প্রচুর টাকা কামানোর জন্য আপনাকে প্রফেশনাল কোনো সফটওয়্যার শিখতে হবে। মোবাইলের অ্যাপ্লিকেশনে পড়ে থাকলে হবে না, আস্তে আস্তে আপনাকে আপগ্রেড করতে হবে, PC সফটওয়্যারে আসতে হবে, প্রফেশনালি কাজ করতে হবে, এডিটিং শিখতে হবে। অ্যান্ড চ্যানেলে অনেক টিউটোরিয়াল আসবে, অনেক ভিডিও আসবে এডিটিং রিলেটেড। যারা নতুন সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওটাতে। বাই।